আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সাথে। কেমন আছো তোমরা সবাই অ্যান্ড তোমাদের দিনকাল কেমন চলতেছে? আমার তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো চলতেছে। আজকে সারাদিন কি কি অ্যাক্টিভিটিস করলাম ওইটা তোমরা এই ব্লগে দেখতে পারবা। সো সকালে ঘুম থেকে উঠে এই ব্রেডগুলা নিয়ে বসছিলাম। মাঝে মাঝে এই ব্রেডগুলা খেতে আমার খুব ইচ্ছে করে, বাট আশেপাশে পাওয়া যায় না, মানে একটু দূরে বা চায়ের দোকানগুলোতে বিশেষ করে পাওয়া যায়, বাট দেখলে আমি কিনে নিয়ে আসি। ব্রেকফাস্ট করলাম আর এরপর চা খেয়ে নিচ্ছিলাম, যেটা না খেলে আমাদের সকাল একদমই হয় না। এরপর ডিম খাচ্ছিলাম আর আমার না সকালবেলা ডিম খেতে ইচ্ছে করে না, মানে ডিম যদিও আমার পছন্দের, বাট সকালে খেতে কেমন জানি লাগে। আমি ডিম খাচ্ছিলাম আর আমার হাজবেন্ড রেডি হচ্ছিল অফিস যাওয়ার জন্য। সো তাকে বিদায় দিলাম। এরপরে আমি একটু স্টোরেজ করে নিচ্ছিলাম। বাসায় বাদাম অ্যান্ড খেজুর শেষ হয়ে গিয়েছিল, সো ওগুলো আনছিল গতকাল। তাই ভাবলাম যে এগুলো স্টোরেজ করে রাখি, না হলে এগুলো একদমই নষ্ট হয়ে যাবে। এই কাজু কাঠবাদাম গুলা কিছুদিন রেখে দিলে দেখা যায় একটা বাজে স্মেল হয়ে যায়, তখন খেতে আর একদমই ভালো লাগে না। তোমাদের কাছে কি কোনো সলিউশন আছে যে এগুলা বাজে স্মেল হবে না? আমার লাস্ট 3 থেকে 4 বার এই বাদামগুলা ফেলে দেওয়া লাগছে বাজে স্মেল হওয়ার জন্য। যাই হোক, স্টোরেজ করলাম আর আজকে বেডটাকে ক্লিন করা হয় নাই। সো সে বাসা থেকে গেছে, এই যে এই অবস্থা করে গেছে। এখন এগুলাকে সুন্দর করে ক্লিন করতে হবে। সে যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ বাসার মানে উল্টাপাল্টা অবস্থা থাকে, বাসায় থেকে বের হলে একদম আমি একটু ক্লিন করে ফেলি সুন্দর করে। আর আজকে আমার ইচ্ছে করতেছিল হাতে মেহেদি পরার জন্য। সো যখন আমার ইচ্ছে করবে মেহেদি পড়তে তখন আমি পরে ফেলি একদম। সেম আজকেও পড়ছিলাম, বাট আজকে একটা বাজে কাজ হবে আমি বুঝি নাই। আমার যে বাইরে যাওয়া লাগবে আমি ভুলেই গিয়েছিলাম। ভাবছি হয়তো বা মেহেদিটা শুকায় যাবে, পরে দেখি আর শুকায় নাই। পরে আর কি করার ছিল, হাতটা ধুয়েই বাইরে বের হওয়া লাগছে। এরকম স্যাড মোমেন্ট আমার আসলে কখনোই হয় নাই। সো খুবই খারাপ লাগতেছিল যে এত কষ্ট করে মেহেদি পরলাম হাতে আর ওগুলো তুলে ফেলে দিয়ে আসা লাগতে হয়েছে। এরপর আমি ওইখান থেকে চলে গিয়েছিলাম যমুনাতে। গিয়ে দেখলাম যে আমার হাজবেন্ডের অফিস টাইম এখনো শেষ হয় নাই, আরো কিছুক্ষণ আছে। সো আমি এর মধ্যে একটু আড়ঙে ঢুকছিলাম, বাট গিয়ে আমার মাথা একদমই নষ্ট হয়ে যাচ্ছিল। পরে আর ওইখানে বেশিক্ষণ স্টে করি নাই, কজ এখানে থাকলে আমার মাথা আরো ঘোরাই যাবে। পরে এখান থেকে বের হয়ে গেলাম আর ততক্ষণে সে চলে আসছিল। আর আসার পর বলতেছিল কিছু খাওয়ার জন্য, বাট ওই টাইমে কি খাবো বুঝতেছিলাম না, মানে তখন ডিনার সময়ও হয় নাই আর স্ন্যাক্স টাইমও শেষ হয়ে গেছে। এরপর আমরা ডিসাইড করে চলে গেলাম লুচি চাপ খাওয়ার জন্য আমাদের পছন্দের একটা জায়গাতে। এখানকার লুচি চাপ যে কি পরিমাণ মজা আর যে কতবার খাইছি তার কোনো আইডিয়া নাই, কজ ভার্সিটি যতদিন ছিলাম এখানেই বেশিরভাগ খাওয়া হইতো লুচি চাপ খাওয়ার জন্য। আর ওদের টেস্ট এখনো বদলায় নাই, আগে যেমন টেস্ট ছিল এখনো আছে, বাট একটু প্রবলেম হয়ে যায় ওদের এখানে অনেক প্রেসার থাকে, মানে অনেক মানুষের ভিড় থাকে, একটু দাঁড়াতে হয়। ভালো কিছু চাইলে একটু তো কষ্ট করতে হবেই। সো একটু দাঁড়াইছিলাম, দেন খালি হলো। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম একটু পেস্ট্রি শপে। ভাবছি এখান থেকে বাসার জন্য কিছু নেওয়া যায় নাকি। স্যান্ডাতে চলে গিয়েছিলাম। ওদের পেস্ট্রি দেন চিপস বা অন্যান্য আইটেম খুবই মজাদার, আমি এখান থেকে মাঝে মাঝেই খেয়ে থাকতাম। আজকে ওদের এখানে গিয়ে দেখলাম যে মিনি একটা কেক, এটা দেখে আমার নিতে ইচ্ছে করছিল। পরে এটা বাসার জন্য নিয়ে আসছিলাম আর সাথে আরো অনেক কিছুই নিয়ে আসছিলাম। আর এই যে বাসায় আসার পরে চেক করতেছিলাম যে কি কি আনা হয়েছে। ওদের এই বনগুলা খুবই সফট থাকে আর সাথে আমি 2টা পুডিংও নিয়েছিলাম। এগুলা ডাবের পুডিং ছিল, খুবই মজা। তোমরা কে কে ট্রাই করেছো ওদের পুডিং গুলা? সাথে চিপস ছিল আর ওই যে কেকটা তো ছিলই মিনি। আর এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই।